দোস্তকে বলবে, এই যে আমি অর্ধেকটা বলেছি, তুমি তাড়াতাড়ি চলে যাও। আমার দোস্তর কানে কানে বলে আসো, সে বিছানায় থেকে উঠে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান পাটা যখন ঘরে বাইরে থেকে চৌকাটে বাইরে দেবে, ডান দিকে তাকাইতে বলবা। ডান পাশে গাছটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওখানে কি আগে কোনো গাছ ছিল? আগে তো কোনো গাছ ছিল না। ওই গাছের একটা পাকা ফল ছিঁড়ে ফলের ভিতরে যতগুলি দানা আছে সব মুখে দিয়ে চাবিয়ে সেবন করতে বলো। আমি ওই গাছের ওছলায় তার উম্মতের কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আমিন খুশি হয়ে রাসূলকে জানিয়ে দিলেন, আমি এত নিয়ামত এত ফজিলত দান করেছি, মরণ ব্যতীত সর্বরোগের কাজ করবে হাব্বাত সাউদা জহরে মুকাব্বর, অথচ আমরা কেউ খাই না। খাই কি? বাংলাদেশে প্রচুর আবাদ হচ্ছে মেথি। এই মেথি এমন একটা জিনিস, শুধু খালি মহিলাদের মাথায় ঠান্ডা রাখে না, টিভিতে একদনা তেলের ভিতরে মেথি দেয়, কি দেয় কিনা, আমলকি দেয়, কি দেয় কিনা, মাথার চুল বড় করার জন্য, মাথা ঠান্ডা রাখার জন্য। মেথি এমন একটা জিনিস, দুর্বল কিডনিকে দ্রুত শক্তিশালী পচা নিকৃষ্ট জাতের মধু আপনি খাচ্ছেন। হয়তো বলুন এত বড় কথা বলেন, জি আমি যদি আপনাকে জ্ঞান দিতে না পারতাম তাহলে বলতাম না যে মধুটা আপনি গাছের থেকে নামালেন, একটু পরীক্ষা করে দেখেন নিজে। কিভাবে পরীক্ষা করবেন? 2 নম্বর হচ্ছে মাছের ময়লা। আসলে কথা বলেন না কেন ভাই? ওয়াজিবের রূপে আক্রান্ত হয়। আমি কোরআনের কসমকে বলছি, সহিহ নিয়তে যদি এক আগে মরি